আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলে হে দুনিয়ার মুমিন তোমরা ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাও, ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাও। বেঈমান বিজাতীয়রা তোমাদেরকে দেখলে থরথর করে কাঁপন শুরু হয়ে যাবে। ও মুসলমান গো, বদরি ৩১৩ জন সাহাবায়ে কেরামকে আল্লাহ হাজার হাজার বেঈমান বিজাতীয়দের মোকাবেলায় মাত্র হাতে গোনা ৩১৩ জন সাহাবায়ে কেরাম, যাদের কাছে অস্ত্র নাই, যাদের কাছে কামান নাই, বিমান নাই, শস্ত্র নাই, অথচ বেঈমানের কাছে অস্ত্রের কোনো অভাব নাই। এরপর আল্লাহ হাজার হাজার বেঈমানের মোকাবেলায় ৩১৩ জন সাহাবায়ে কেরামকে আমার আল্লাহ বিজয়ী দান করছেন, কি করেন না? পৃথিবীতে যতদিন মুমিন সম্প্রদায় বেঁচে থাকবে ততদিন যাবত তোমরা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকবে। তোমাদের ভেতরে যেন কোনো ফাটল না হয়, তোমাদের ভেতরে যেন তৃতীয় কোনো পক্ষ এসে তোমাদের ভেতরে যেন ভাঙ্গন সৃষ্টি না করতে পারে। এই আয়াতের অর্থ যতটুকু আছে এতটুকু অর্থ বুঝে থাকলে আপনারা বলুন তো দেখি আল্লাহ তাআলা কি বুঝাইতে চাচ্ছেন? পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো ঐক্যবদ্ধ হয়ে না ভিন্ন ভিন্ন ফাটল ধরে? ঐক্যবদ্ধ হয়ে, এই কথাটা বলেছেন কে? আরো আসতে বলে, সবাই ইমানি পাওয়ার দিয়া চেতনা দিয়া বলেন, এই হুকুম করেছেন কে? আরো জোরে বলেন, করেছেন কে? আল্লাহর হুকুম, আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি। আরো আসতে বলেন, 50% সন্দেহ আছে, 60%, 90%, তাহলে কোনো পার্সেন্ট নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন, সন্দেহ আসেনি। আল্লাহর কথার ভেতরে কোনো সন্দেহের অবকাশ নাই। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন পৃথিবীতে যতদিন তোমরা বেঁচে থাকবে সাবধান হে পৃথিবীর মুমিন, ঐক্যবদ্ধ হয়ে থাকবে, ঐক্যবদ্ধ হয়ে থাকো। তোমাদের ভেতরে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়, তোমাদের ভেতরে যেন কোনো ভাঙ্গন সৃষ্টি না হয়, তোমাদের ভেতরে যেন ভিন্ন ভিন্ন রূপরেখা না হয়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে একটা প্ল্যাটফর্ম তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, একটা মূল নীতিমালা আমার আল্লাহ নির্ধারণ করে দেয়। আল্লাহ বলেন, আমি আল্লাহ মূল নীতিমালা নির্ধারণ করে দিলাম, আমি আল্লাহ একটা প্ল্যাটফর্ম তোমাদের জন্য দুনিয়াতে দিয়ে দিলাম। ওই প্ল্যাটফর্মের ভেতরে থেকে বান্দা আমি আল্লাহর কুদরতি রশিটা তোমরা মজবুতির সাথে আঁকড়ে ধরো। ও দুনিয়ার মানুষ, তবে সাবধান সাবধান, দুনিয়ার মানুষও প্ল্যাটফর্ম করে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। তবে দুনিয়ার যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম বেশি দিন থাকে না। যাতে ঐক্যবদ্ধ হওয়ার স্লোগান দেখ না কেন, এই ঐক্যবদ্ধ হয়তো 5 দিন, হয়তো 10 দিন, হয়তো 1 মাস, হয়তো 1 বছর, হয়তো 5 বছর থাকবে। এই ঐক্যবদ্ধ এরপরে আর থাকে না। জোরে কাও ঠিক কিনা? আল্লাহ বলে, আমি দুনিয়াতে তোদের জন্য একটা প্ল্যাটফর্ম দিয়ে দিলাম ঐক্যবদ্ধ হওয়ার। দুনিয়ার মানুষ তোদের বানানো প্ল্যাটফর্ম না, আমি আল্লাহ যেই প্ল্যাটফর্ম নীতিমালা তোমাদের জন্য দেয়া দিলাম, ওই নীতিমালা অনুযায়ী যদি চলো কিয়ামত পর্যন্ত তোমার ঐক্যবদ্ধ ঠিক থাকবে। দুনিয়ার কোনো বেঈমানি শক্তি তোমার আমার প্ল্যাটফর্ম ভাঙতে পারবে না। এ মুমিন ভাই, আফসোস আফসোস, দুঃখ আফসোস, আজকে তাকাইয়া দেখো সারা পৃথিবীর বেঈমান ঐক্যবদ্ধ হয়ে থাকে, অথচ বেঈমানের মধ্যে ঐক্যবদ্ধ দেখা যায়। আজকে মুসলমান তোমার মধ্যে আমার মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার কোনো আলামত দেখা যায় না। অথচ যে ঐক্যবদ্ধ হওয়ার কথা মুসলমান
মুসলমান, যে ঐক্যবদ্ধ হয়ে চলার কথা মুমিন, আজকে ওই ঐক্যবদ্ধ মুসলমান তুমি আমি করি না। ও মুমিন ভাই, তুমি আমার ভিতরে কোনো ঐক্যবদ্ধতা নাই, তবে তাকাইয়া দেখো ওই মুসলমানের ঐক্যবদ্ধ বেঈমানের মধ্যে আছে না না? বেঈমান বিজাতি ওরা দেখবে এক সুতায় গাথা। আজকে লেবাননে হামলা চলছে, ইরানে হামলা চলে, ও মুসলমান গো তাকাইয়া দেখো গোটা বিশ্বের সব বেঈমান এক, গোটা বিশ্বের সব বেঈমান এক হইয়া গেছে গো। শুধু ইরান নয়, লেবানন নয়, ওই গাজাকে তামা তামা করে ফেলেছে, ওই ফিলিস্তিনকে তামা তামা করে ফেলেছে। মুসলমান গো বসে থাকার সুযোগ নাই। কতদিন আর বসে থাকবা, কতদিন আর ঘুমাইয়া থাকবা? বিড়ালের মতো 100 বছর ঘুমাইয়া কোনো লাভ নাই। ওমরের মতো একদিন বেঁচে থেকে হুঙ্কার দিয়া দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চায়। জোরে কাউ ঠিক কিনা? ওমরের মতো গর্জন দিয়ে সামনে আগাও, সামনে আগাও। যেই ওমর যেই রাস্তা দিয়া যাইতো, ওই রাস্তায় শয়তান ভয়ে ওই রাস্তা চলতো না। এমন ভয় পাইতো হযরতে ওমরকে। ও দুনিয়ার মুমিন ভাই, আজকে সারা পৃথিবীর বেঈমানগুলো এক হইয়া মুসলমানকে এক একটা দেশ ধরে হামলা করে। কিছুদিন আগের ঘটনা, মায়ানমারের মুসলমানগুলাকে কুচকাটা করলো। এরপরে কিছুদিন পর ভারতের গুজরাটের মুসলমানগুলাকে কুচকাটা করলো। কাশ্মীরের মুসলমানকে এত নির্যাতন, ওরে মুসলমান গো, বুইগরের মুসলমানকে কত নির্যাতন করলো। এরপরে ধরলো ফিলিস্তিন, ফিলিস্তিনের মুসলমানকে এত নির্যাতন, ফিলিস্তিনের পর গাজার মুসলমানকে ধ্বংস করে দিল। সব মুসলমানগুলাকে তামা তামা জমিন সহ করে দিল। এবার তামা তামা করার পর এবার আল্লাহর বান্দা বেঈমান বিজাতীয়রা এখনো বসে থাকে নাই। ওই বেঈমান বিজাতীয়রা লেবাননের মুসলমানকে হত্যা শুরু করে দেয়। লেবাননের পক্ষে যারা কথা কয়, ওই ইরানের সাপোর্ট লেবাননের পক্ষ হয়ে ইরান সাপোর্ট করে কেন? ইরানের মুসলমানকে মারার জন্য হুমকি দামকি দেয়। এ মুসলমান, তুমি মনে করো আমি মনে করি আমার সোনার বাংলাদেশে এখনো হামলা হয় নাই, তবে মুসলমান সাবধান, বেঈমান বিজাতীয়রা সব মুসলমানকে একসাথে মারবে না, পালাক্রমে এক একটা দেশ ধরে মুসলমানকে হামলা করবে। ঠিক কিনা বলো? এ বন্দরের যুবক আমার, এই জন্য বুঝে থাকলে বলো, হে যুবক ভাই, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। আল্লাহ বলে, হে দুনিয়ার মুমিন, তোমরা ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাও, ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাও। বেঈমান বিজাতীয়রা তোমাদেরকে দেখলে থর থর করে কাঁপন শুরু হয়ে যাবে। ও মুসলমান গো, বদরি 313 জন সাহাবায়ে কেরামকে আল্লাহ হাজার হাজার বেঈমান বিজাতীয়দের মোকাবেলায় মাত্র হাতে গোনা 313 জন সাহাবায়ে কেরাম, যাদের কাছে অস্ত্র নাই, যাদের কাছে কামান নাই, বিমান নাই, শস্ত্র নাই, অথচ বেঈমানের কাছে অস্ত্রের কোনো অভাব নাই। এরপর আল্লাহ হাজার হাজার বেঈমানের মোকাবেলায় 313 জন সাহাবায়ে কেরামকে আমার আল্লাহ বিজয়ী দান করছেন কি করেন না? এ যুবক বুঝে থাকলে বলো, ওই বদরের প্রান্তে আমার আল্লাহর সাহায্য আছে, ছিল। এ মুসলমান, ওই আল্লাহ কি এখন নাই? আরো আসতে বলেন কেন যুবকগণ? বদরের প্রান্তে যে আল্লাহ 313 জন সাহাবায়ে কেরামকে সাহায্য করলেন, ওই আল্লাহ এখন দুর্বল হয়ে গেছে। জোরে কন না কেন? ওই আল্লাহ এখন আছে না নাই? ওই আল্লাহর পাওয়ার আছে না নাই?
ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? সব ঠিক আছে, তবে মুমিন ভাই তোমার আমার ঈমান বড় ঠিক নাই, ঈমান দুর্বল হয়ে গেল। আমার জবান তোমার জবান ঠিক নাই, আমার আমল তোমার আমল ঠিক নাই, আমার ঈমান তোমার ঈমান ঠিক নাই। যার ফলে যেতেই চিল্লা পাল্লা করো, যেতেই আল্লাহর কাছে হাত উঠাইয়া কান্না করো, ওই যে যেই জিহ্বা দিয়ে আল্লাহরে ডাকতেছো ওই জিহ্বার মধ্যে বড় ভেজাল, জোরে গাও ঠিক কিনা? যেই জিহ্বা দিয়ে আমরা আল্লাহকে ডাকি ওই জিহ্বার মধ্যে বড় ভেজাল। এক নম্বর, এই জিহ্বা দিয়া অনবরত মিথ্যা কথা বলি, জোরে কোন ঠিক কিনা? এই জিহ্বা দিয়া অনবরত মিথ্যা কথা। মিথ্যা কথা না বললে সকাল শুভ হয় না, মিথ্যা কথা না বললে দুপুর শুভ হয় না, মিথ্যা কথা না বললে সন্ধ্যা শুভ হয় না, মিথ্যা কথা না বললে ব্যবসায় উন্নতি হয় না, মিথ্যা কথা না বললে সংসার উন্নতি হয় না। অথচ মায়ার নবী বলেন ওয়া ইন্নাস সিদকা বিররুন ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল ইযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মায়ার নবী বলেন সত্য কথা বান্দার আমলনামায় নেক বেড়ে যায়। বান্দা একটা সত্য কথা বলবা, তোমার আমলনামায় সাথে সাথে 10টা নেকি আমার আল্লাহ লিখে দেন। বাড়িতে সুবহানাল্লাহ কইেন, জোরে বল মিয়া, আরো পাওয়ার দিয়া বলেন। যুবকেরা কয় না যুবক, জোরে কও পাওয়ার দিয়া। আরে যুবকের পাওয়ার কই না গেছে, কি ব্যাপার? কি ব্যাপার যুবক, পাওয়ার কই? বুড়া তো সেই স্ট্রং পাওয়ার দেখা যাইতেছে। এবার পরীক্ষা হবে, দেখে শুধু যুবকেরা বলবেন সুবহানাল্লাহ, বলেন। একটা বুড়ো কইবেন না, শুধু যুবকেরা কবে। আবার হ্যাঁ, এইবার যুবক বলা লাগবে না, শুধু বুড়ারা বলবে, দেখি বুড়াকে পাওয়ার বলেন। বুড়ারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌরা ফরাজ বুড়া তো আরো আগে মরে গেছে। হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধ বাবা, একটু ভালো করে পাওয়ার দিয়া ঈমানের চেতনা দিয়া সুবহানাল্লাহ বললে ক্ষতি হবে না, লাভ। জয় কোন ঠিক কিনা? লাভের শুরু আছে, শেষ আছে না, দেখা যাবে একদিন। তাহলে আমার যুবক ভাইকে বুঝাইতে চাই, 1 নম্বরে জবান মিথ্যা কথা বলা যাবে না, 2 নম্বরে জবান দিয়ে সকল করে গীবত শাকায়াত করা যাবে না, 3 নম্বরে পরের নিন্দা এই জবান দিয়ে বলা যাবে না, 4 নম্বরে এই জবান দিয়া আল্লাহর দেওয়া রিজিক হারাম খাওয়া যাবে না, হারাম রিজিক খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া তাসিমু বিহাবিলিল্লাহ। আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কুদরতি একটা রশি দুনিয়াতে দিলাম ঝুলাইয়া, এই রশিটাকে তোমরা মজবুতির সাথে ধরো। একটার নাম হলো কিতাবুল্লাহ, একটার নাম হলো আল্লাহর কালাম কিতাব, আর একটার নাম হলো সুন্নাতে রাসূলি, আর একটা হলো আমি নবীর সুন্নাত। এই 2টা জিনিস হলো আমার আল্লাহর কুদরতি যেই রশি, ওই রশি আমি নবী দুনিয়াতে রেখে গেলাম। এই রশি কিতাব এবং সুন্নাত যদি কোন উম্মত ভালোভাবে আঁকড়িয়ে ধরতে পারো, আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, দুনিয়াতেও তুমি পদস্খলন হইবা না, আর আখিরাতেও আমার আল্লাহর দেওয়া জাহান্নামে তোমাকে যেতে হবে না। বরং আমি আল্লাহ দয়ার নজরে মায়ার নজরে ওই রশি মজবুতির সাথে ধরার কারণে আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহর ওয়াদা, ওরে বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেব। 1 নম্বরে কিতাব আল্লাহর কোরআন, এই রশিটাকে মজবুতির সাথে ধরো হে মুমিন, আল্লাহর কোরআনটাকে জীবনের আপন বানাও।
কোরআনটাকে জীবনের আপন বানাইবি, দুনিয়ার কোনো বেঈমান তোরে ক্ষতি করতে পারবে না। এরে আল্লাহর কোরআনকে যদি আপন বানাও, দুনিয়ার কোনো অস্ত্র তোরে আঘাত করতে পারবে না, দুনিয়ার কোনো শক্তি তোর ক্ষতি করতে পারবে না। আল্লাহর কোরআনটাকে আপন বানাইবা, দুনিয়া তো বান্দা শান্তি, পরকালও তোমার আমার জন্য মুক্তি। জোরে গাও ঠিক কিনা? এক নম্বর কিতাব আল্লাহর কোরআন, দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, আল্লাহর পয়গম্বরের সুন্নাত। এই দুটা জিনিস হলো আল্লাহর কুদরতি রশি। এই রশি আল্লাহ জমিনে ফালাইয়া রাখছেন। এই রশিটাকে তোমরা মজবুতির সাথে ধরবা, কোনো ধরনের সমস্যা তোমাদের হবে না। এর একটা উদাহরণ হলো, এই বন্দর একজন যুবক, হঠাৎ করে একজন যুবক হারিয়ে গেল। রাত্রে গভীর রাত, অন্ধকার। এই যুবক একটা বড় ধরনের কূপের মধ্যে পড়ে গেল। দেখলো এই যুবক কূপের মধ্যে এখনো হাউমাউ করে সাঁতার কাটে, কুল কিনারা আর পায় না। সকালবেলা অন্য মানুষগুলো দেখে এই যুবকটারে কেমনে সাহায্য করা যায়। হঠাৎ করে অন্য 10 জন যুবকের অন্তরের ভেতরে একটা মূলনীতি আসলো। ওই অন্যান্য যুবকের ভিতরে একটা জ্ঞান বুদ্ধি চলে আসলো। বলে ওকে মোটা একটা রশি পালাও, ওর কাছে মোটা একটা রশি দিয়া দাও। এই রশিটা ওর কাছে যাওয়ার পর ওই যুবকটাকে বলবে তুমি রশিটারে মজবুতির সাথে ধরো। ওই রশিটারে যদি মজবুতির সাথে ধরতে পারো, ওই রশিটারে যদি তুমি মজবুতির সাথে ধরতে পারো, এরে আল্লাহর বান্দা, ওই অন্য 10 জন যুবক রশিটারে টান দিবে। আর ওই কূপের মধ্যে পড়া যেই যুবক আছে, ওই যুবকটা রশিটারে মজবুতির সাথে ধরবে। যত মজবুতির সাথে ধরবা, এরে যুবক, ততই তাড়াতাড়ি তুমি ওই কূপের কিনারায় চলে আসবা। আল্লাহ বলে ঠিক তদ্রূপভাবে আমি দুনিয়াতে একটা রশি দিলাম, কিতাব। আমি আল্লাহর কোরআন দুনিয়াতে রেখে গেলাম, আমি আল্লাহর কোরআন দুনিয়াতে দিয়া দিলাম। আমার মায়ার নবীর সুন্নাত দুনিয়াতে দিয়া মায়ার নবী বিদায় হয়ে গেলেন। এ উম্মতের দল, এই কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল, এই দুইটা হলো রশি। এই রশিটাকে যদি মজবুতির সাথে ধরতে পারো, আল্লাহ বলে আমি ও বান্দা, এই দুনিয়াটা হলো একটা জেলখানা, এই দুনিয়াটা হলো একটা জাহান্নামের অংশ। এই দুনিয়া কিচ্ছু না রে বাবা, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে ও বান্দা, তোদেরকে বানাইছি আমি বড় আদর করে। আমি আল্লাহ তোদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। আমি আল্লাহ চাই না দুনিয়া নামক যেই জাহান্নাম, দুনিয়া নামক যেই আযাব, এই আযাবের নদীর মধ্যে তুই সাঁতার কাট। না রে বান্দা, না। এই নদীর মধ্যে সাঁতার কাটতে কাটতে তোর প্রাণ চলে যাবে, জাহান্নামে চলে যাবে। আমি আল্লাহ এটা চাই না। এই জন্য আমি আল্লাহ কোরআন নামক রশি ফালাইলাম, আমি আল্লাহ সুন্নাত নামক রশি দিয়া দিলাম। কোরআন নামক রশিটারে ভালো করে ধরো, মায়ার নবীর সুন্নাতটাকে ভালো করে ধরো। আমি আল্লাহ যখন টান মারবো, ওই রশিটাকে যারা ধরবা, অবশ্যই ও বান্দা যুবকেরা তোমরা মুক্তি পাওয়া যাবা। আল্লাহ বলে আমি আল্লাহ চাই এই রশিটারে ভালো করে ধরো। আমি আল্লাহ যখন টান দেব, এক টানে ও বান্দা, আমি আল্লাহর জান্নাতে তোদেরকে মেহমান বানাইয়া দেব।